একজন কৃষ্ণাঙ্গ মানুষ বালির মধ্যে থেকে এক টুকরো শিমের দানার মতো হীরা খুঁজে পেল। সে চুপি চুপি সেটি মুখে লুকিয়ে ফেলল, কিন্তু তবুও সুপারভাইজার দেখে ফেলল। সে কাছে এসে হীরা দিতে বলল। লোকটি কোনো আপত্তি করল না, সঙ্গে সঙ্গে থুতু ফেলে হীরাটি দিয়ে দিল। কিন্তু পরের মুহূর্তেই সুপারভাইজার তাকে মেরে ফেলল। পাশে দাঁড়ানো লোকটির বুক কেঁপে উঠল, আর ঠিক তখনই ব্ল্যাক নিজের ঝুড়িতে কিছু অদ্ভুত অনুভব করল। মাটি পরিষ্কার করতেই দেখতে পেল সেখানে এক কবুতরের ডিমের মতো বড় একটি হীরা, এবং সেটি হালকা গোলাপি রঙের। এটাই হলো পিঙ্ক ডায়মন্ড, একটি হীরা যার দাম কোটি টাকায়। কিন্তু এখন ব্ল্যাক ভীষণ ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো এটিকে কোথায় লুকাবে। তখনই কাছের ওয়াটার পাম্প হঠাৎ ফেটে গেল, পানি চারদিকে ছড়িয়ে পড়ল। সবার দৃষ্টি ওদিকে চলে গেল। সুযোগ বুঝে ব্ল্যাক ঝুঁকে কাজ করার ভান করল এবং পিঙ্ক ডায়মন্ড আঙুলের ফাঁকে লুকিয়ে ফেলল। তারপর পেট ব্যথার অজুহাত দিয়ে টয়লেটে যাওয়ার অনুমতি চাইল। সুপারভাইজার গালাগালি দিলেও যেতে দিল। ব্ল্যাক হীরাটি পায়ের নিচে চেপে ধরে জঙ্গলের দিকে দৌড়ালো। চারপাশে তাকিয়ে দেখলো কেউ তার পিছু নিচ্ছে কিনা। ঠিক তখনই গাছের আড়াল থেকে হেড সুপারভাইজার বেরিয়ে এলো এবং তাকে ডাকলো। ব্ল্যাকের মনে হলো এবার ধরা পড়লো, কিন্তু সে শান্ত থাকার ভান করলো। হেড সুপারভাইজার তার পুরো শরীর তল্লাশি করলো, কিন্তু কিছুই পেল না। বাধ্য হয়ে তাকে ছেড়ে দিল। এরপর ব্ল্যাক এক ফাঁকা জায়গায় গেল, কাজ করার ভান করলো, এবং যখন নিশ্চিত হলো আশেপাশে কেউ নেই, তখন আস্তে করে পা থেকে পিঙ্ক ডায়মন্ড বের করলো। হাতে তুলে নিয়ে গভীরভাবে তাকাল। এখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এটি কোটি টাকার হীরা। উত্তেজিত হয়ে সে নিজের কাপড়ের ফালি ছিঁড়ে হীরাটি মুড়ে মাটিতে পুঁতে রাখার প্রস্তুতি নিল। সে ঠিক ঘুরতে শুরু করেছে, এমন সময় পিছন থেকে আওয়াজ এলো, দে আমাকে। ঘুরে দেখলো হেড সুপারভাইজার তাকে আগেই নজরে রেখেছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সরকারি সেনারা হঠাৎ আক্রমণ করে বসে। একটি গ্রেনেড আদের কাছেই পড়ে যায়। বিস্ফোরণে সুপারভাইজার মাটিতে লুটিয়ে পড়ে। কোনো মতে ব্ল্যাক বেঁচে যায়। সে দৌড়ে পালিয়ে গেল। একটি ছোট গাছ দেখে সেটিকে চিহ্ন হিসাবে ব্যবহার করলো। মাটি খুঁড়ে পিঙ্ক ডায়মন্ড সেখানেই লুকিয়ে রাখলো।